সন্ধ্যাবাতির আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের ঘর, ক্ষয়ক্ষতি প্রায় 10 লক্ষাধিক টাকা। অগ্নিকাণ্ডটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যে 6টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের মাখনা এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ভাই অনন্ত সিংহ এবং রসিকা সিংহের ঘর। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় রসিকা সিংহের স্ত্রী ঘরে সন্ধ্যাবাতি জ্বালিয়েছিলেন। হঠাৎ করে বাড়িতে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। ফোন করা হয় তুলসিহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন আসার আগেই বাড়িতে মজুত রাখা 16 কুইন্টাল পাট এবং ধান এবং আসবাব, কাপড় চোপড়, জমির দলিল, 60 ভরি চাঁদির অলংকার, 1 ভরি সোনার অলংকার, নগদ 1.5 লক্ষ টাকা সব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে একটি ছাগল মারা গিয়েছে। পরিবারটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন। খবর পেয়ে সকালে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুরের ব্লক সভাপতি মনোজ কুমার রাম এবং পঞ্চায়েত সদস্য অসিত কুমার সিং। সেখান থেকে মনোজ রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদের কৃষি, সেচ এবং সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এবং হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর বি ব্লকের সভাপতি মর্জিনা খাতুনের সঙ্গে ফোনে কথা বলেন। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়ানোর অনুরোধ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ সামগ্রী পাইয়ে দেওয়ার আবেদন করেন। অনেক টাকা চলে গেছে, 1.5 লাখ টাকা চলে যাক, এখন তো ধৈর্য ধরতে হবে। আর কি করবে, ধৈর্য ধরতে হবে। আমরা চেষ্টা করছি যতটুকু। 6টার দিকে সন্ধ্যা দিয়েছিল, আর ওই যে চিকা আছে না কি আছে, ওই চিকা দেয় পাটের মধ্যে ঢুকে দিয়েছিল, বাস ওই আগুন উঠে গেল একদম উপরে। কি কি পুরো নষ্ট হয়েছে আপনার? টাকা পয়সা, সোনা চাঁদি, যত ঘরের ছিল সামান, খাট পালং, আন্না, শোকেস, টেবিল, চেয়ার সব চলে গেল। মিসিং ছিল টালালি ওগুলা, আর ঘরের ওই ছিল সব ওই সামান রাখবার বিচন বীজ, সিঙ্গার বাক্সা, এগুলা সব চলে গেল। মোটামুটি 10 লাখ টাকার। আর যখন হয়েছি আমি হয়েছি, মাথা পুড়ে গেছে, কাপড় চলে গেছে, আর সামান বাঁচেনি আমার। সম্পূর্ণ এই শরীরে আছে, এটি খালি আছে। বাড়ি কটা পড়েছে? বাড়ি 2টা পড়লো। দমকল এসেছিল? হ্যাঁ আসছিল দমকল। 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা রাখা ছিল বাড়িতেই? 1.5 লাখ আমার ছিল, আমার বউমের তো আর স্টক ছিল, সোনা চানি ওর টাকা স্টক ছিল। কি কাজ করেন আপনারা? আমরা গৃহস্থী, মজদুরি করে খাই। তো এই বাড়িতেই কি পাটগুলো মজুত করে রাখা ছিল? হ্যাঁ। কত কুইন্টাল পাট হবে? মোটামুটি 16 কুইন্টালের মতন। আর ধান কত হবে? ধান ছিল 15-16 কুইন্টাল। গতকাল আনুমানিক 6:30টার সময় আমি যেটা শুনলাম, পাশে সন্ধ্যা প্রদীপ দিয়েছিল। এবার এই যে ছুঁচো আর কি, ছুঁচো কোনো মতো হয়তো প্রদীপটাকে উল্টে দিয়েছে বা কোনো কারণ হয়েছে, এই তেলের হয়ে তারপরে পাশে পাট রাখা ছিল, পাট প্রথমে পাটে লেগেছে, তারপর অন্যান্য ফসল, ধান, তারপরে চাল, দিনের আসবাবপত্র, কিছু চাঁদি ছিল, এদের অনেক দিন জুগিয়ে রেখেছিল, হয়তো বিয়ে টিয়েতে হয়তো খরচ করবে। তারপরে এই বাড়িটা রিপেয়ার করার জন্য, ছাদ দেওয়ার জন্য নিজের জমি যেটুকু ছিল সম্বল, ওই জমিটা বন্ধক দিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা ওরা জোগাড় করেছিল এই বাড়িটা রিপেয়ারিং করবে। সেইটা 1.5 লক্ষ টাকাটাও পুড়ে গেছে। এখন ক্ষতিটা তো ধরো মানে এমন ক্ষতি হয়েছে, সেটা আমরা কেউই পূরণ করতে পারবো না। তবে গভর্নমেন্টের কাছে আমরা এদেরকে বলেছি, আমাদের গভর্নমেন্টের কাছে, বিডিও সাহেবের কাছে দরখাস্ত করতে, যতটুকু সম্ভব আমাদের প্রশাসনিকভাবে আমাদের নেতা মন্ত্রীরা আছে, মন্ত্রী সাহেব ফোনে কথা হয়েছে, উনিও হয়তো আসবেন, উনিও পাশে দাঁড়াবেন। যেভাবে হোক এই মানে কি বলবো, এই যে দুস্থ পরিবার, এই পরিবারের পাশে আমরা দাঁড়াবো। যে করেই হোক ওদের যতটুকু পারি আমরা অবশ্যই সাহায্য করি। পরিবারটা পুরোটাই দিনমজুর খাটতো, মা বাবা এমনকি বৌমা সবাই মিলে খেটে খুঁটে একটা পরিবারটাকে চালাতো। একজন বলবো যে না খুব ভালো অবস্থা, কারো ভালো অবস্থা নেই। বাড়িকার বউরা পর্যন্ত সেই জমিতে গিয়ে কাজ করতো, এবং সবাই খেটে যে সম্বলটুকু এই 1.5 লক্ষ টাকা এই জোগাড় করে ঘরটা রিপেয়ারিং করার জন্য রেখেছিল। আজকে এইরকম ঘটনার জন্য আমরা সত্যি আমরা এই মাকনার লোক সহ গোটা তুলসিয়াটা অঞ্চলের মানুষ খুব এটার জন্য দুঃখিত এবং শোকাহত। প্রায় আমি তো দেখলাম যা হিসাব করে পাট, চাল এবং সোনা চাঁদি সব মিলিয়ে প্রায়
10-12 লক্ষ টাকা তো হবেই, কোনো তারও বেশি হতে পারে। আমিও মানে আপিল করব আমাদের গভর্নমেন্টের কাছে, যত দ্রুত সম্ভব এদের পাশে দাঁড়িয়ে এদেরকে ক্ষতিপূরণটা অবশ্যই যেন দেয়। ক্ষয়ক্ষতি ঘর জ্বলে গেছে আমাদের। আর কটা রুম ধান পুড়েছে? পাট 6:30টার দিকে 2টা রুম পুড়েছে। আগুনটা লাগলো সন্ধ্যা দুয়ার, সন্ধ্যা দিয়েছিলেন আপনার, তো কি কি পুড়েছে আপনাদের বাড়িতে, কি কি পুরো নষ্ট হয়েছে? পাট, ধান, বাক্স, শোকেস আর টিভি। খাসি মারা গেছে। কটা খাসি মারা গেছে? একটা গোটে পুরা কাপড় ঠাকুর সব। তো দমকলকারী এসেছিল? হ্যাঁ এসেছিল। গোটে ঘর জ্বলে গেল। সন্ধ্যা টাইমে সন্ধ্যা দিল, সন্ধ্যাতে আগুন লাগি গেল পাটত। পাট থেকে মুই দেখনু, তার জন্য গোটে আগুন দেখে মুই হরিয়াট করনু, জ্বলে গেল মোর গোটে সামান, সকেট মকেট, মিচকে সিচকে, পালং ঠালং, টিভি, সেলাই মেশিন সব কিছু জ্বলে গেল। চানি, সাইড বাড়ি চানি ছিল, গোটে সোনা ছিল মোর, গোটে জ্বলে গেল। কাপড়া, ভালো ভালো কাপড়া ছিল, সব জ্বলে গেল। কিছু বার করতে না, সিরিফ মুই দন্ডা ছুয়াক বার করনু, ঘিসরাই গুনা। ধান, ভুজা, চাউল, কাঁসার থালি, মানে সব পুরো ছাই হয়ে গেছে? হ্যাঁ সব পুরো। মোর পাশের বুগলের বাড়িটার আসেছিল আমার ঘরত আগুনটা। পাট 16 কুইন্টাল, আর ধান কত ধান হবে? 16-17 কুইন্টাল। আমার স্বামী এইগুলা মজদুরি করে, জন দি ভাত খাই, মাটি কাটু আগে কোনো কিছু নি করি, এইগুলা জন পার দিয়ে ভাত উত খাই।